9 টাকা 20 পয়সা কিনেছেন, তাহলে একটা ডিমে কত পয়সা লাভ করছেন? 60 পয়সা। এই যে 60 পয়সা উনি বলতেন, ভুল বলতেছেন। তাহলে আপনি 39,312 টাকা লাভ করছেন, বিক্রি করেছেন। দেখি 8 টাকা 10 পয়সা লেখা ছিল, পরে আপনি 1 টাকা বাড়িয়ে দিলেন কেন? হ্যাঁ আপনি দেখেন তো এখানে 8 টাকা 10 পয়সা লেগেছিল না, পরে আপনি 9 টাকা 10 পয়সা করে ফেললেন। এটা 9 টাকা 10 পয়সা হলো মিডিয়াম ছোট ডিমটা। হ্যাঁ, আর এটাও তো কাটাকাটি, এইটা লেগেছিল 9 টাকা 10 পয়সা ছিল, এটাও বাড়িয়ে দিলেন। আমরা বারণ কাটাকাটি দুটাই না, ওরাই করছে, আমরা তো এখন পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না, এখন তো ঘুমাইতেছে। আমি মনে করেন আপনার প্রতিপক্ষ যদি মনে করেন, এই সাংবাদিক ভাইরা ওনারা তো আপনার প্রতিপক্ষ না, ওনাদেরকে আমরা জিজ্ঞেস করি, আপনাকে দেখতে পাচ্ছেন, দেখেন তো যে ডিমের রেট কাটাকাটি করা আছে না, রেট কাটাকাটি করা আছে। এখানে লেখা ছিল কয় টাকা? 8 টাকা 10 পয়সা, পরে উনি 8কে 9 টাকা 10 পয়সা করে দিয়েছেন, 1 টাকা বাড়িয়ে দিয়েছেন। এখানেও তাই করেছেন, 9 টাকা 10 পয়সা ছিল, 10 টাকা 10 পয়সা করে ফেলেছে। 65,520। থামেন, আমি একটা হিসাব করি। 65,520 গুণ, যদি এটা গুণ, তাই না, গুণ হচ্ছে 0.60, তাহলে আপনি 39,312 টাকা লাভ করছেন। 30 টাকা করে আমাদের ক্যারিং খরচে আছে স্যার। কোথায় ক্যারিং করে? এটা পোছা দেওয়া যায়? কে পোছা দেয়া? আমরা কেউ ডিম পোছা দেওয়া যায় না, আমাকে নিজেও খরচে আমরা নিজেরা নিয়ে আসি। 100 ডিমে 1000 ডিমে শতকরা 25% পরে আর 100 টাকা 25 টাকা করে খরচ। 100 ডিমে 25 টাকা খরচ করে। 100 কিভাবে করছে দেখান আমাদেরকে। ওকে, গাড়ি ভাড়ায় না, যেমন দরকার নেই, বাস্তব তো গাড়ি ভাড়ায় দিছো 10,000 টাকা, 25 পয়সা আমাদের খরচে আছে 100 ডিম। এক গাড়িতে কত ডিম ধরে? এক ধরে হয়তো ডিম, মানে ডিম তো অনেকে ধরান যায়, কিন্তু এমন যতটুকু আসে ততটুকু তো হিসাব। আপনি তো ডিম নিয়ে আসছেন 65,520। আরো বেশিও আনন্দ যায়, আরো কমও নিয়ে আসে। আসা যায়। এক গাড়িতে কত টাকা ভাড়া নেয়? এক গাড়িতে হ্যাঁ, এক গাড়িতে ভাড়া নেয় 10,000 টাকা। দেখান একটু গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া তো আমরা দেই না রেগুলার, 3 4 দিন 5 দিন পরে নেই। 4 দিন 5 দিন দেননি, তার আগে তো দিয়েছেন, সেটা দেখান। 5 দিন আগেরটাই দেখান। আমার নিজেরও গাড়িও আছে, আবার অনেক সময় ভাড়া। নিজের গাড়ি 10,000 টাকা খরচ পড়ে এই ময়মনসিংহ এখান থেকে আসতে। হ্যাঁ, তেল লাগে তো আমাকে 35 লিটার 40 লিটার 50 লিটার লাগে যা। 40 50 লিটার তেলের কত করে দাম? 1 লিটার তেলের দাম কত? 1 টাকা 9 টাকা। সাদা ডিমটা কত করে উনি বিক্রি করছেন? 9 টাকা 80 পয়সা। 9 টাকা 80 পয়সা উনি কিনেছেন। 9 টাকা, আপনি বলেন 9 টাকা কত পয়সা কিনেছেন? 9 টাকা 20 পয়সা কিনেছেন, তাহলে একটা ডিমে কত পয়সা লাভ করছেন? 60 পয়সা। এই যে 60 পয়সা উনি বলতেন, ওনারা কি ভুল বলতেছেন? তাহলে আপনি কি বেশি লাভ করেছেন না কম লাভ করছেন? এখানে আমাদের লাভ একটু বেশি হয়েছে। একটু বেশি হয়েছে। আবার অন্যটাতে আমাদের আপনি অনেক কম হয়েছে। আপনি 65,520টা ডিম নিয়ে আসছেন একটা চালানে। ওনার আরো চালান থাকতে পারে, উনি একটা দেখালেন শুধু, আরো চালান আছে। 65,520 ডিম এক চালানে, সেই হিসেবে ওনার লাভ হচ্ছে 39,312 টাকা। যদি আরেকটাতে একটু কম, 40 পয়সা লাভ করেছেন। লালটাতে আরো কমও লাভ করছে, যেমন না না না, আজকে আমরা যেটা দেখলাম 40 পয়সা বেশি লাভ করছি, 20 হ্যাঁ পয়সা করেছেন, সেটা প্রমাণ নাই। 20 পয়সা করছি, আছে এই যে চিলিপে আছে। তাহলে উনি ওই গাড়ি থেকে এক গাড়ি থেকে আরেক গাড়িতে শুধু বদলি করে দিচ্ছেন এই ডিমগুলো, তাতে 39,312 টাকা লাভ। উনি বলছেন ওনার লাভের পরিমাণ কম হচ্ছে, তাই না? এই যে এটার নাম কি? এটা আশিক এন্টারপ্রাইজ। আশিক এন্টারপ্রাইজ আপনার তো জি না, আমার নাই। লেখা আছে তো? আমার না, এটা আশিক এন্টারপ্রাইজ, আমি তো চাকরি করি। ও চাকরি করেন, তার মানে আপনারই তো, আপনি তো চাকরি করেন। জি জি চাকরি করেন এই প্রতিষ্ঠানে। জি জি। এটা কি? এর নাম কি? এটা কোম্পানি যে আশিক না না এন্টারপ্রাইজ। না, এই যে আমার হাতে কি আছে? এটা বই আছে একটা পেজ। কিসের বই? এটা ডিমের স্লিপ। স্লিপ? সাদা স্লিপ। ক্যাশ মেমো। ক্যাশ মেমো। এটা কি? ক্যাশ মেমো এটা। এটা কি তাহলে? এটা আলাদা স্লিপ রাখি স্যার। কি কাজ এটা? না, বিভিন্ন রকমের করা লাগে, খরচের হিসাব করা লাগে, এটা করি। খরচের হিসাব করেন? মানে কি ধরনের করেন হিসাব করেন? যেমন- আচ্ছা, হিসাব করেছেন একটু দেখান তো দেখি, একটু আমি একটু দেখতে চাই। হিসাব করেছেন? আপনার পরিবহনের কোনো খরচের হিসাব রাখেন নাই? হিসাব নাই, হিসাব আছে না স্যার? এই এটা লেখেন, ওনার পাকা ক্যাশ মেমো ওনার আছে, কিন্তু এটা ব্যবহার করেন। একই দিনে 3 রকম দাম মানে এখানে কোনো কার্বনের কপি ব্যবহার নেই, ইচ্ছা মতো দাম
লেখার 10 সুযোগ টাকা, রয়েছে। 70 পয়সা, 10 টাকা, 60 পয়সা, 10 টাকা, 50, এই যে 3 রকম দাম। খুলে দিয়েছেন, এখানে কেটে কেটে দিয়ে দিয়েছেন, ওয়ান টাইম ইউজ। আগামী রবিবার এসে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, 9:30টায় আসবেন, ঠিক আছে? আপনি এই যে অনিয়মগুলো করছেন, এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, দাম কমিয়ে দেন, যৌক্তিক এখন যৌক্তিক দাম লিখে দেন।